নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূল প্রার্থীর সমর্থনে দেয়াল লিখন, তিহারে বসেই খেলা হবে স্লোগান। কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ দুবরাজপুর শহর এলাকায়। বসন্ত উৎসবে সেজুতির উদ্যোগে নানান অনুষ্ঠান দুবরাজপুরে। এবারই প্রথম জয়দেব কেনুলিতে বসন্ত উৎসবের সূচনা। বক্রেশ্বরে দোল উৎসবকে কেন্দ্র করে পুণ্যার্থীদের পুজো পাঠ। দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের হেতমপুর গ্রামে বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে দেয়াল লিখন করার কাজ চলছে জোর কদমে। আজ মঙ্গলবার 26শে মার্চ এবার শতাব্দী রায়ের সমর্থনে দেয়াল লিখনে দেখা গেল তিহারে বসেই খেলা হবে স্লোগান লেখা রয়েছে। এমনিতেই অনুব্রত মণ্ডলের খেলা হবে স্লোগান রাজ্যের বুকে তৃণমূলের কর্মীদের মুখে মুখে ছড়িয়ে পড়ে। আর সেই অনুব্রত মণ্ডল বর্তমানে তিহার জেলে রয়েছেন। আসন্ন লোকসভা নির্বাচনে কর্মীদের মনোবল বাড়াতে হেতমপুর গ্রামে দেয়াল লিখনে লেখা হয়েছে তিহারে বসেই খেলা হবে। যদিও এ প্রসঙ্গে জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মলয় মুখার্জি জানান, যেমন ভগবান অন্তরালে থেকে আমাদিওকে সাহায্য করছেন, ঠিক তেমনি তিনি তো তিহার থেকে সশরীরে এখানে আসতে পারবেন না। তার শুভেচ্ছা, তার শুভকামনা, তার আশীর্বাদ নিয়েই কর্মীরা ঝাঁপিয়ে পড়বে এবং তার অনুপ্রেরণাতেই আগামী দিনে নির্বাচনের জয়লাভ করবেন তারা। এদিন তিনি আরও জানান, দেখুন, এটা সেই অর্থে দেখতে গেলে মানুষের যে প্রতিক্রিয়া, স্বাভাবিক প্রতিক্রিয়া, বিশেষ করে তৃণমূলের কর্মীরা যারা আছেন তাদের মনে, যে অনুব্রত মণ্ডল নির্বাচনের প্রাক্কালে যেভাবে মানুষকে উদ্বুদ্ধ করতেন, তার কর্মীদেরকে উদ্বুদ্ধ করতেন, ঠিক সেইভাবেই তারা মনে মনে চাইছেন যে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল যেখানেই থাকুক না কেন, তিনি সেইভাবেই যেন আমাদের উদ্বুদ্ধ করেন এবং তারই অনুপ্রেরণায় আমরা সারা বীরভূম জুড়ে তৃণমূলের পতাকা নিয়ে এগিয়ে যাব এবং আমাদের দুটো প্রার্থীকেই জয়লাভ করা হবে। খেলা হবে বলতে গেলে আক্ষরিক অর্থেই যেমন আমরা বলি যে ভগবান অন্তরাল থেকেই আমাদেরকে সাহায্য করছেন, ঠিক তেমনি উনি তো তিহার থেকে সশরীরে এখানে আসতে পারবেন না। তার শুভেচ্ছা, তার শুভকামনা, তার আশীর্বাদ নিয়েই কর্মীরা ঝাঁপিয়ে পড়বে এবং তার অনুপ্রেরণা দিয়ে আগামী দিনে নির্বাচনে জয়লাভ করবে তারা। এরই পরিপ্রেক্ষিতে দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা বলেন, তিহারে বসেই খেলা হবে যে কথা লেখা আছে, বাংলার মানুষ তৃণমূল বিরুদ্ধে খেলা করবে এবং আগামী যে নির্বাচন আছে নির্বাচনে তৃণমূলকে পরাস্ত করবে। এখানকার সাংসদ দীর্ঘদিন ধরে সাংসদ আছেন, কিন্তু এই এলাকার মানুষের জন্য তিনি কি করেছেন মানুষ তো দেখতেও পাননি তাকে। তৃণমূল কংগ্রেস জবাব দিক। আজকে সন্দেশখালী মানুষের জীবন নিয়ে, মানুষের জীবিকা নিয়ে খেলা করেছে। আজকে তৃণমূল কংগ্রেস প্রতিটা জায়গায় যে দুর্নীতি করেছে, তাদের নেতা মন্ত্রীরা জেলে আছে, তার জবাব দিক। আজকে বাংলার মানুষ তৃণমূল মুক্ত বাংলা গড়বে এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে কেন্দ্রে যে সরকার আছে নরেন্দ্র মোদীর, সেই তৃতীয়বারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে করবে এবং এই বীরভূম লোকসভাতেও ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী জিতবে। যদি তিহারে বসেই খেলা হবে বলেন, তাহলে অনুব্রত মণ্ডলের ছবি কোথায়? আজকে তাকে এত ভয় করছে কেন তার দলের নেতৃত্ব? কাজল শেখ তাকে আজকে সরিয়ে দিয়েছে। অনুব্রত মণ্ডলের গোষ্ঠীদের আজকে কাজে লাগানো হচ্ছে না। আজকে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের মধ্যে আছে, আগামী দিনে ভারতীয় জনতা পার্টি একমাত্র বিকল্প বীরভূম জেলাতে। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ
হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার অনেক আগে থেকেই শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। নির্বাচন ঘোষণা হওয়ার পরও তা জারি রয়েছে। পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গ্রাম থেকে গ্রামান্তরে রুট মার্চ করছেন। আজ মঙ্গলবার 26শে মার্চ দেখা গেল দুবরাজপুর শহর এলাকার বিভিন্ন ওয়ার্ডে রুট মার্চ করতে। এলাকার মানুষের সঙ্গে নির্বাচন সংক্রান্ত নানান কথাও বলে নিচ্ছে পুলিশ। মূলত অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করাতেই এইরূপ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। গতকাল সোমবার 25শে মার্চ সন্ধ্যায় সেজুতির উদ্যোগে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্ত উৎসব পালন করা হয়। এদিন দুবরাজপুর 16 নম্বর ওয়ার্ডের পাহাড়েশ্বর শিব মন্দির চত্বরে আয়োজন করা হয় বসন্ত উৎসবের নানান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সরকারি আইনজীবী মলয় মুখার্জি, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে সহ আর অনেকে। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলার সরকারি আইনজীবী মলয় মুখার্জি। এদিন অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি, রায়বেশে নৃত্যে জমজমাট হয়ে পড়ে বসন্ত উৎসব। এদিন অনুষ্ঠান দেখতে বহু মানুষ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, সেজুতির উদ্যোগে বসন্ত উৎসব উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আজ মঙ্গলবার 26শে মার্চ তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন জেলার সরকারি আইনজীবী মলয় মুখার্জি জানান, যেন দুহাত তুলে উজাড় করে দিয়েছেন তার সম্পদ। দুবরাজপুরের এই যে সাংস্কৃতিক মন, যাকে বাঁচিয়ে রেখেছে, এগিয়ে নিয়ে যাচ্ছে সেজুতি, তার জন্য সেজুতির কর্ণধার এবং তার পুরো পরিবারকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। নমস্কার। অন্যদিকে দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে বলেন, সকলের মুখে আছে সেজুতির যে অনুষ্ঠান, সাংস্কৃতিক সন্ধ্যা, নাচ, গান, আবৃত্তি শোনার জন্য, দেখার জন্য, তাই আমরা সময় নেব না। শুধু সেজুতিকে অসংখ্য ধন্যবাদ জানাবো। দুবরাজপুর একটি গ্রামীণ শহর, সেই শহরে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠান করে দুবরাজপুর শহরকে সাংস্কৃতিক সচেতন করে তুলছে। তার জন্য সুমনা সহসেজুতি সকল কলা কুশলী কর্ণধারদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাবো। আমরা জানি বাঙালি 12 মাসে 13 পার্বণ। সেই পয়লা বৈশাখ যে বছর শুরু হয়, তারপর রথের পর একটার পর একটা উৎসব চলে। বছরের শেষ দিনে আমরা সরস্বতী পুজো পার করলে কখন আসবে সেই দোল, হোলি, আমাদের বাংলায় যেটা বিখ্যাত বসন্ত উৎসব, সে বসন্ত উৎসব কখন আসবে? সারা ভারতবর্ষ হোলি এবং দোল নিমগ্ন। সারা ভারতবর্ষ কেন, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যেখানে হিন্দুরা রয়েছে, সেখানেও কিন্তু এই দোল বা হোলি হয়। আমাদের পশ্চিমবঙ্গে আলাদা মাত্রা পায় একটাই কারণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই বসন্ত উৎসব। দুবরাজপুর শহরে অন্তপক্ষে 5-6টি সংস্থা এই উৎসব পালন করছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমরা জানি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র সৌমি, তিনি বাবার কাছে আবদার করেছিলেন যাকে ঋতু উৎসব করার জন্য, এবং সেই ঋতু উৎসবের শুরু হয়েছিল। কবিগুরু সম্মতি দিয়েছিলেন, সঙ্গী বলেছিল কবিগুরুর ছোট ছেলে, তাই বসন্ত উৎসব দিয়ে। সঙ্গী বেশি দিন বাঁচেনি, সে এক বন্ধুর মামার বাড়ি গেছিল মুঙ্গেরে, এবং সেখানে বসন্ত তার কলেরা হয়, এবং কলেরাতে তাকে কলকাতা আনতে মারা যায়। দুঃখের কথা জানেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের করুণ কাহিনী অনেক। তাই এই বসন্ত উৎসব আমাদের দুবরাজপুর শহরে সেজুতি করছে, তার জন্য ধন্যবাদ জানাবো। বিভিন্ন সময় তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক থেকে শুরু করে
ভিন্ন অনুষ্ঠান করছে, তার জন্য সেজুদিকে আবার ধন্যবাদ জানিয়ে সময় নেব না। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 0346229627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। গতকাল সোমবার 25শে মার্চ ছিল দোল উৎসব। সারা বাংলার সাথে এবারই প্রথম বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলিতে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসবের সূচনা হয়। কেন্দুলির রাধা বিনোদ মন্দির প্রাঙ্গণে হয় মূল অনুষ্ঠান। গোটা জয়দেব কেন্দুলি বর্ণাঢ্য শোভাযাত্রায় পরিক্রমা করে পরে জয়দেব কেন্দুলির সরকারি বাউল মঞ্চে শেষ হয়। সারাদিনব্যাপী নিত্য নতুন সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠেন সকলেই। স্থানীয় গ্রিন স্টার কালচারাল সোসাইটির কর্ণধার রাজীব বণিক সাংবাদিকদের জানান, এইভাবে হোলি উৎসব জয়দেব কেন্দুলিতে প্রথম। জয়দেব কেন্দুলির পুলিশ ফাঁড়ির আধিকারিক সৌমিত্র শুক্লের নেতৃত্বে প্রশাসনিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো, যাতে কোনোভাবেই এই রঙের উৎসবে বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। এই দোল উৎসবকে কেন্দ্র করে এলাকার মানুষ ছিল উৎসবে মাতোয়ারা। এদিন স্থানীয় গ্রিন স্টার কালচারাল সোসাইটির কর্ণধার রাজীব বণিক জানান, যে বসন্ত উৎসব এখানে উদযাপন করছি, এটা কিন্তু আমাদের প্রথম বছর। আর আমাদের যেহেতু জয়দেব কেন্দুলি গ্রাম, জয়দেব কেন্দুলি একটা আমাদের ধর্মীয় স্থান, গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত, তাই এখানে বসন্ত উৎসবে একটা অভাব ছিল দীর্ঘদিন ধরে। তো সেই বসন্ত উৎসবই আমরা এবছর থেকে শুরু করছি প্রথম। তো আমাদের সমস্ত সেন্টারের ছেলে মেয়েদের, স্টুডেন্টদেরকে নিয়ে আমরা শোভাযাত্রা করলাম। এরপরে মন্দির প্রাঙ্গণে একটা নৃত্য অনুষ্ঠান হলো, তারপর মঞ্চে অনুষ্ঠান হবে। তো আমরা অনুষ্ঠানটা এভাবেই করছি এবং এরপরে আমাদের বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান এবং সন্ধ্যাবেলায় একটা নৃত্যনাট্য আছে, রবীন্দ্রনাথের গীতিনাট্য ভানু সিংহের পদাবলী, এটা অনুষ্ঠিত হবে। তার সঙ্গে কিছু সঙ্গীতের প্রোগ্রাম আছে। এই সমস্ত নানা রকম অনুষ্ঠান দিয়ে আজকে আমরা এই উৎসব আমাদের এবারে একদম প্রথম শুরু করলাম, এই বছর থেকে শুরু করলাম। যেহেতু প্রথম বছর, তাই এলাকার লোককে জানাতে শোনাতে একটু সময় লাগবে। তো প্রথমবারেই মোটামুটি ভালোই সবাই সাড়া দিয়েছে। আশা করছি আগামী বছরগুলোতেও অনেক, আমরা মোটামুটি প্রায় 200 জন ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করছে, আমাদের সমস্ত স্টুডেন্টদের নিয়ে, এবং তার সঙ্গে আমাদের এলাকাবাসী সকলেই এখানে অংশগ্রহণ। সাধারণ মানুষ সাড়া দিচ্ছে, প্রত্যেকেই বাহবা দিচ্ছে, প্রত্যেকেই উৎসাহিত করছে যে হ্যাঁ, অনুষ্ঠানটা হোক। আমাদের জয়দেবের মতন জায়গায় একটা বসন্ত উৎসবের প্রয়োজন আছে। তাই প্রশাসনিক ব্যবস্থা আমাদের জয়দেব পুলিশ ফাঁড়ি থেকে সহযোগিতা করেছে, সকলে আমাদেরকে পুলিশি যেটুকু সহযোগিতা প্রয়োজন করেছে, হেল্প করেছে, নানা রকমভাবে হেল্প করেছে। সমস্ত প্রশাসনিক আমাদের পঞ্চায়েত প্রধান সব মিলিয়ে হেল্প করছে সমস্ত গ্রামে। হ্যাঁ, তোমার নাম? আমার নাম রাজীব বণিক, বাড়ি জয়দেব। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, জয়দেব কেন্দুলি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের অন্যতম সতীপীঠ শৈবক্ষেত্র বক্রেশ্বরে দোল উৎসবকে কেন্দ্র করে পূর্ণার্থীদের আগমন ঘটে।
মন্দিরে চলে পুজো পাঠ, নাম সংকীর্তন। দোল পূর্ণিমার দিন শৈবক্ষেত্র বক্রেশ্বরে পুজো দিতে দেখা যায় সকল বয়সী মানুষজনদের। আমাদের প্রতিনিধিরা বক্রেশ্বরের পুরোহিতদের সাথে কথা বলেন। তিনি জানান, মন্দির চত্বরে আগত দর্শনার্থীদের ভিড় যেমন ছিল, তেমনি সকলের পুজো দেওয়ার উল্লাস ছিল চোখে পড়ার মতো। এদিন বক্রেশ্বর পুজো কমিটির সেবায় দেবনাথ মুখার্জি ও মন্দির কমিটির সদস্য অক্ষয় আচার্য জানান, দোল পূর্ণিমা উপলক্ষে কালকে তো পূর্ণিমা লেগে গেছে অলরেডি। কাল থেকে আমাদের ভিড়টা শুরু হয়ে গেছে। আগত 11টা পরে পূর্ণিমা ছেড়ে যাবে, তবু আগত তীর্থযাত্রীদের ভিড় চোখে পড়ার মতো। কাল থেকে ভিড়টা অলরেডি শুরু হয়েছে। আবার আজ থেকে সকাল থেকেও দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন বাবা বক্রেশ্বরের কাছে হচ্ছে এবং মহাতীর্থস্থান মায়ের কাছে পুজো দিচ্ছেন, ভৈরবনাথ মন্দিরে পুজো দিচ্ছেন এবং আবির দিয়ে দোল উৎসব পালন করে ভক্তরা সুশৃঙ্খলভাবে বাবাকে পুজো দর্শন করছেন। আবির মাখানো নিজেরা দোল খেলাও শুরু করেছেন এবং সেই সঙ্গে আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতাও আশা করছি তারাও আছেন। মন্দির সেবায়ত কমিটির পক্ষ থেকেও আমাদের যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যাতে কারোর কোনো রকম অসুবিধা না হয়, সেই দিকটা আমরা নজর দিয়ে দেখছি। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিড়টা কতটা এই পর্যন্ত লেগেছে। ভিড়টা এখন কন্টিনিউ চলবে। আজকে পূর্ণিমা ছেড়ে যাওয়ার পরেও কিন্তু সারা দিনটাই যদি আমাদের পূর্ণিমা চলবে। এদিকে হোম যজ্ঞ ভান্ডারা এই সমস্ত কিছু চলছে, আয়োজন হয়েছে। দোল পূর্ণিমা উপলক্ষেই আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি সেবায়ত কমিটির পক্ষ থেকে। আগত তীর্থযাত্রী সকলে আসবেন, বাবাকে দর্শন পুজো সুশৃঙ্খলভাবে যাতে হয় সেদিকটা আমরা নজর রাখছি। মনে হচ্ছে যেন গতবারের তুলনায় এবারে ভিড়টা একটু বেশি আছে। হ্যাঁ, আরো আগেকার মানে গতবারের তুলনায় ভিড়টা আরো বেশি মনে হচ্ছে। তো আরো ভিড়টা বাড়বে, যত বেলা বাড়বে তত ভিড়টাই বাড়বে। লোকগুলো আসবে। হ্যাঁ, এখান থেকে কিছু মানুষ পুজো করে শান্তিনিকেতনে যাচ্ছে, শান্তিনিকেতন থেকে কিছু মানুষ এখানে আসছে, তারাপীঠ থেকে আসছে এবং দূর দূরান্ত থেকে টোটাল বক্রেশ্বর আসার জন্য কিছু মানুষ আসছে। কয়েকদিন ধরে টুরিস্ট এখানে প্রতিটা লজে প্রায় লোকজন আছে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম দেবনাথ মুখার্জি, বক্রেশ্বর সেবায়ত কমিটির সদস্য এবং মন্দিরের একজন সেবাই। আমার নাম হচ্ছে অক্ষয় আচার্য, মন্দির কমিটির সদস্য। অন্যদিকে পুজো দিতে আসা এক পূর্ণার্থী বলেন, কিন্তু যেহেতু সোমবার পড়েছে একটু এখানে আসা মানে এখানে একটা পুজো দেওয়া বা একটা শান্তি পাওয়া যায়, একটা আলাদা মতো। এখানে তো আমি জন্মের পর থেকে আসি সেটা নয়। কেমন লাগছে তোমার? ভালো লাগে, এখানে এসে ভালো লাগে। কত বছর ধরে আসছেন বক্রেশ্বর? প্রায় 10 বছর হচ্ছে আসছে। কেমন লাগছে হোলি খেলে? হোলি এখানে তো হোলি খেলা হয়নি, এখানে তো বাবাকে আবির দিতে আসা বা করা। এখান থেকে বক্রেশ্বর থেকে রওনা কোথাও মানে প্রিপারেশন কেমন আছে? আমি দুর্গাপুর থেকে আসছি, এখান থেকে আবার দুর্গাপুরে আমরা রিটার্ন করবো। আমরা মানে যাতায়াতের ভালো সুবিধা ব্যবস্থা হবে। কখন এসেছিলেন? আমরা সকালবেলায় এসেছি 7টার দিকে। পুজো করলেন? না, এখনো পুজো হয়নি। এখন সব জায়গায় পুজো করে তারপর নিজেদের মন্দিরে পুজো করা হবে। দিদি, আপনার নাম? আমার নাম সুবল। আপনার নাম? শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বক্রেশ্বর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।